মাঠে এবং মাঠের বাইরে সুনীলই দেশের যথার্থ অধিনায়ক। সুনীল মানে কেবলই দেশের সবচেয়ে ভরসাযোগ্য ফুটবলার নয়, বরং তিনি অনেক বেশি করে একজন অধিনায়কও বটে। মাঠের ভেতর ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরিহিত ইমেজটুকুই নয় শুধু, মানুষ কবেই তাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন জনগণ মনের অধিনায়ক হিসেবেই। ভারতের সৌভাগ্য একজন সুনীল ছেত্রী আছেন, আবার ভারতের দুর্ভাগ্য যে একজনই সুনীল ছেত্রী আছেন। একথা যিনি লিখেছিলেন যথার্থ লিখেছিলেন তিনি। সুনীল মানে কেবলই দেশের সবচেয়ে ভরসাযোগ্য ফুটবলার নন, বরং তিনি অনেক বেশি করে একজন অধিনায়ক। রেকর্ডের পাতা উল্টালে দেখা যাবে তিনি দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোল স্কোরার। পরিসংখ্যানের নিরিখে তিনি দেশের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও বটে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকা খুললে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামক দুই ভিন্ন মহাতারকার পাশেই থাকেন ছোট্টখাটো চেহারার এক ভারতীয়। বিশ্ব র্যাঙ্কিংয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথম 100-তে থাকা এক দেশের দুঃখী অধিনায়ক। সুনীল ছেত্রীর লড়াই ছিল বিগত 5 দশকে রোমান্টিসিজম সর্বোচ্চ ভারতীয় ফুটবল, যা কিনা 1970 এশিয়া গেমসের পর বিস্মৃতি হয়ে আর কোনোদিন এশীয় ফুটবলের মানচিত্রে স্বমহিমায় ফিরে এলো না। তাকে ফের ঘুরিয়ে দাঁড় করানো, তার লড়াই তাকে ফের স্বমহিমায় ফিরিয়ে আনা। এ লড়াইয়ের গোড়ার দিন থেকেই তিনি জানতেন তিনি অসম্ভব একা। তবুও সমস্ত সত্য মেনেই তিনি যে কোষ কাঁধে তুলেছেন এবং লড়াই চালিয়ে গিয়েছেন। সুনীল বলেন, আমাকে কোচ শিখিয়েছিলেন, একজন ফুটবলার যখন হয়েছ তখন নিজের কথা ভুলে যাও। তুমি তোমার দেশের জন্য খেলো, তোমার ক্লাবের জন্য খেলো, তোমার দলের জন্য খেলো, এটাই তোমার মূল পরিচয়। সুনীল বোধ করি একজন পাহাড়ি তরুণ হয়ে যতখানি আত্মস্থ করতে পেরেছেন এই সত্যকে, দেশের বহু তাবড় ক্রীড়াবিদই তা করতে অপারগ, তাদের সেই ক্ষমতাই নেই। তবে সুনীল ছেত্রীর সবচেয়ে বড় সাফল্য হলো এই যে তিনি স্থানীয় সময়ে দাঁড়িয়ে সমাজের এক আয়না হতে পেরেছেন, যার সামনে সাদা আর কালোর প্রভেদ স্পষ্ট হয়ে যায় একদম স্বচ্ছভাবে। দেশের হয়ে যখন পদকজয়ী কুস্তিগিরিরা দিল্লির রাজপথে আন্দোলন করছেন, তাদের দাবি এক ক্ষমতাশীল সংসদের গ্রেপ্তারি, যিনি মহিলা কুস্তিগিরিদের যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত। এই আন্দোলনে পুলিশের ভূমিকা, দেশের সরকারের ভূমিকা আমাদের সকলেরই জানা। তবে তার চেয়েও বেশি করে জানা দেশের তারকা মহাতারকা ক্রিকেটারদের, যাদেরকে আমরা এক ধর্মের এক দেবতার আসনে বসিয়েছি, যাদেরকে আমরা পুজো করে চলেছি অবিরাম, যাদেরকে নিয়ে এত মাতামাতি, এত বাড়াবাড়ি, যাদেরকে মানি আমরা আইকন। দেশের মধ্যে অন্যায় হলে সেই তাদের অদ্ভুত মৌনব্রত অবলম্বন করা। সুনীল ছেত্রী সেই সময় একটি টুইট করেন, খুব সাধারণ একটি বিবৃতি। তিনি লেখেন, দেশের হয়ে পদকজয়ী কুস্তিগিরিদের কেন এভাবে রাস্তা থেকে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে? এভাবে কোনো মানুষের বিরুদ্ধে এই ক্ষমতাকে প্রয়োগ করা যায় না। কোনো মানুষের সঙ্গেই এমন ব্যবহার কেউ করতে পারে না। আমি চাই এই পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত সেভাবেই যেন নিয়ন্ত্রণ করা হয়। এই বিবৃতির কোথাও কোনো রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা নেই, কোথাও নেই শালীনতার সীমা ছাড়ানো, কোথাও রাজনৈতিক পক্ষ নেওয়াও নেই। তবু দেশের আপামর জনতার চোখে এই টুইটের পর সুনীল এক উঁচু আসন পেলেন। ম্যাচের পর তার গর্ভবতী স্ত্রীর হাতে আর্মব্যান্ড পরিয়ে সুনীল বলেন, আমিও আমার স্ত্রী সন্তান সম্ভাবা। প্যাট্রিয়ার্কাল সমাজে নারীদের সন্তান জন্ম দেওয়ার ওপর যে মহত্ব আরোপ করা হয়, যৌথতার বোধ দিয়ে তাকে ভাঙলেন সুনীলই। একজন প্লেয়ারের অস্তিত্ব এই সমষ্টি বোধে। দলগত সংহতি আমাদের একের সঙ্গে একাধিক মননের সুতো জুড়ে দিয়ে যায় অচিরেই। এই সংহতির বোধ সুনীলের দু পায়ে যেমন আছে তেমনই আছে তার যাপনে। তাই তিনি এদেশের যথার্থ অধিনায়ক। সময়ের স্রোতে যখন আমাদের সমস্ত বিশ্বাস ভেঙে যাচ্ছে, আমাদের সামনে যাদের খুঁটি হয়ে দাঁড়ানোর কথা ছিল তারা আত্মবিস্তৃতি হচ্ছেন, তখন এই অভাগা অগ্রাহ্য অবহেলিত করা লোকটা ফ্রন্ট হয়ে যান। এদেশের আম জনতার মনে তার মাঠের ভেতর ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরিহিত ইমেজটুকুই তার শিরোধার্য নয়, বরং মানুষ কবেই তাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন জনগণ মনের অধিনায়ক হিসেবেই।